বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু ও অতি মেহেরবান। হে আমার ছোট্ট আলী আসগর, তোমার আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 10ই মুহররমুল হারামের দিন যখন হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম আল্লাহর দ্বীন রক্ষার জন্য নিজের জীবন, সন্তান সন্ততি ও প্রিয়জনদের উৎসর্গ করলেন, শেষে তিনি যুক্তি প্রমাণ করতে কারবালার ময়দানে এলেন। তিনি ইয়াজিদের সৈন্যদের সামনে বললেন, আমি তোমাদের নবীর নাতি, তাহলে কেন আমার পথ বন্ধ করা হচ্ছে? আমার বাচ্চাদের জন্য কেন পানি বন্ধ করা হচ্ছে? আল্লাহর রাসূলের মেয়েদের কেন কাঁদানো হচ্ছে? হে লোক সকল, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে আমার নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে ভালোবাসে, যে এই গরিব হুসাইনকে সাহায্য করবে, যে রাসূলের মেয়েদের পর্দার হেফাজত করবে? ইমাম হুসাইন আলাইহিসসাল্লাম এই ডাক দিতেই ইতিহাসে লেখা আছে যে তাঁবুগুলো থেকে নারী ও শিশুদের কান্নার আওয়াজ উঠল। ইমাম হুসাইন আলাইহিসসালাম তাঁবুগুলোর কাছে এলেন এবং বিবি জয়নাবকে বললেন, জয়নাব, হে রাবাব, আমি এখনও বেঁচে আছি, নারীদের বলো এত জোরে না কাঁদতে। এমন সময় বিবি জয়নাব হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ভাইয়া হুসাইন, আপনি যেই ডাক দিলেন, কেউ কি এই গরিব হুসাইনকে সাহায্য করবে, পর্দার হেফাজত করবে? ঠিক সেই মুহূর্তে ছোট্ট আলী আসগর দোলনা থেকে নিজেকে ফেলে দিল। ইমাম হুসাইন আলাইসাল্লামের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি বললেন, রাবাব, আমার আলী আসগরকে আমার কাছে নিয়ে এসো। ইমাম হুসাইন আলাইসাল্লাম আলী আসগরকে কোলে নিলেন, তার কপাল চুমু খেলেন এবং নিজের আবায় লুকিয়ে কারবালার ময়দানের দিকে রওনা হলেন। ইয়াজিদের সৈন্যরা ভাবল, হয়তো ইমাম হুসাইন আলাইসাল্লাম কুরআন নিয়ে আসছেন। কিন্তু যখন তিনি আবার সরালেন, তখন ছোট্ট আলী আসগরকে তুলে ধরে উচ্চস্বরে বললেন, হে লোক সকল, যদি আমি দোষী হই, তাহলে এই 6 মাসের নিষ্পাপ শিশুর কি দোষ? সে 3 দিন ধরে তৃষ্ণার্ত, তার মায়ের দুধও শুকিয়ে গেছে, তাকে 2 ফোঁটা পানি দাও। ইয়াজিদের সৈন্যরা উচ্চস্বরে হাসতে লাগল এবং বলল, হে হুসাইন, যদি তোমার বাচ্চা সত্যিই তৃষ্ণার্ত হয়, তাহলে তাকে বলো নিজে পানি চেয়ে নিতে। ইমাম হুসাইন আলাইহিসসালাম আলী আসগরের দিকে তাকালেন এবং চোখের ইশারায় বললেন, হে আলী আসগর, তোমার নানার উম্মতের কাছে পানি চাও। তিনি এই কথা বলতেই আলী আসগরের ঠোঁট নড়তে লাগল এবং নিষ্পাপ শিশু চোখ খুলে বলল, হে জালিম, আমি 3 দিন ধরে তৃষ্ণার্ত, আমার শিরায় তোমাদের রাসূলের রক্ত বইছে, আমাকে পানি দাও। এটা শুনে ইয়াজিদের সৈন্যদের মধ্যে শোরগোল পড়ে গেল। কেউ মুখ লুকিয়ে কাঁদতে লাগল, কেউ এই দৃশ্য দেখতে চাইল না। ওমর ইবনে সাদ হুরমুল্লাকে বলল, তুমি তীর চালাও এবং এই শিশুকে মেরে ফেলো। হুরমুল্লা তীর বের করল, কিন্তু প্রথম তীর চলল না, দ্বিতীয় তীরও চলল না, তৃতীয় তীরও নিচে পড়ে গেল। ওমর ইবনে সাদ রাগে বলল, তুমি কাপুরুষ প্রমাণিত হলে, একটা ছোট্ট বাচ্চার উপর তীর চালাতে পারো না। হুরমুল্লা বলল, এই বাচ্চাকে মারা আমার জন্য কোনো কঠিন কাজ নয়, কিন্তু যখনই তীর চালাতে যায়, তাঁবুগুলো থেকে এক মা আঁচল পেতে আমার দিকে তাকিয়ে থাকেন। ওমর ইবনে সাদ বলল, ওই মায়ের দিকে তাকাস না, শুধু আলী আসগরকে এমনভাবে মারিস যাতে পুরো ইয়াজিদের সৈন্যবাহিনী কেঁপে ওঠে। তারপর হুরমুল্লার শিকার করার তীর বের করল। ইতিহাসে লেখা আছে যে সেই তীরের 3টি ফলা ছিল। সে সেই তীরধনুকে রাখল এবং আলী আসগরের লক্ষ্য নিল। ইতিহাস বলে যে তীরটা বড় ছিল, আলী আসগরের গলাটা ছোট ছিল। তীরের একটা ফলা কানে, দ্বিতীয়টা বাহু ও বুকে, তৃতীয়টা কোমরে লাগল। তীরটা এত দ্রুত ছিল যে আলী আসগরের দেহ ভেদ করে ইমাম হুসাইনের বাহুতে গিয়ে লাগল। আলী আসগর হাসতে লাগল। ইমাম হুসাইন আলাইহিসসালাম ছোট্ট আলী আসগরের দিকে তাকালেন, তার দেহ থেকে দুধ ও রক্ত ঝরছিল। ইমাম হুসাইন আলাইহিসসালাম আলী আসগরের রক্ত আকাশের দিকে ছুড়ে দিতে চাইলেন। আকাশ থেকে আওয়াজ এলো, হে হুসাইন, এই নিষ্পাপের রক্ত আমার ওপর ছুড়ো না, অন্যথায় আমি কিয়ামত পর্যন্ত 1 ফোঁটাও পানি বর্ষণ করব না। তারপর ইমাম হুসাইন আলাইহিসসালাম মাটির দিকে তাকালেন। মাটি কেঁপে উঠল এবং বলতে লাগল, হে ইমাম, এই নিষ্পাপের রক্ত আমার ওপর দিও না, অন্যথায় আমি কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলাব না। তারপর ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই রক্ত নিজের দাড়িতে মাখলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, তোমার ইসলামের খাতিরে আমার নিষ্পাপ আলী আসগর কিভাবে নিজের শাহাদাত পেশ করল। তারপর ইমাম হুসাইন আলাইহিসসালাম ছোট্ট আলী আসগরের দেহ নিজের আবায় লুকালেন এবং তাঁবুর দিকে ফিরলেন। যেইমাত্র বিবির আবাবের সামনে ইমাম হুসাইন আলাইহিসসালাম চাদর সরালেন, ইতিহাস লেখে যে বিবির আবাবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আমার মালিক,
আমার সন্তানের হত্যাকারীর কি কোনো সন্তান ছিল না? সে কি নিজেই নিঃসন্তান ছিল? যখন নিষ্পাপ আলী আসগর আলাইসাল্লাম শাহাদাত বরণ করলেন, ইমাম হুসাইন আলাইসাল্লাম বিবি রাবাবকে সামলালেন। তিনি তাকে বোঝালেন যে, রাবাব, এই ইয়াজিদের সৈন্যবাহিনী সবার লাশের সাথে অসম্মান করবে, সবাইকে শহীদ করে দেওয়া হবে। চলো, আলী আসগরের একটা ছোট্ট কবর বানিয়ে নেই। তারপর ইমাম হুসাইন আলাইসাল্লাম তাঁবুগুলোর পেছনে গেলেন এবং নিজের হাতে আলী আসগরের জন্য একটা ছোট্ট কবর খুললেন। বিবি রাবাব এবং ইমাম হুসাইন আলাইসাল্লাম তাদের 6 মাসের নিষ্পাপ আলী আসগরকে সেই কবরে দাফন করলেন। তারপর ইমাম হুসাইন আলাইসাল্লামের শাহাদাত হল। ইয়াজিদের সৈন্যরা তাঁবুগুলো জ্বালিয়ে দিল, নারীদের বন্দী করা হল, তাদের বন্দী করে শামের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হল। যখন হজরত হুসাইন আলাইসাল্লামের শাহাদাতের পর শহীদদের মাথা কাটা হচ্ছিল, তখন ইয়াজিদের সৈন্যবাহিনীর মধ্যে থেকে কেউ আওয়াজ দিল যে সেই বাচ্চার লাশ পাওয়া যাচ্ছে না, যাকে হুসাইন ময়দানে পানি পান করানোর জন্য এনেছিলেন। এক জালিম বলল, আমি নিজেই দেখেছিলাম হুসাইন তাঁবুগুলোর পেছনে তার 6 মাসের ছেলেকে দাফন করছিলেন। উমর ইবনে সাদ হুকুম দিল, তোমাদের হাতে বর্ষা নাও এবং জ্বলে যাওয়া তাঁবুগুলোর পেছনে মাটিতে বর্ষা মারতে থাকো, যতক্ষণ না সেই বাচ্চার লাশ পাওয়া যায়, তারও মাথা কেটে বর্ষায় তুলে নাও। তারপরে ইয়াজিদের সৈন্যরা হাতে বর্ষা নিয়ে কারবালার মাটিতে জোরে জোরে বর্ষা মারতে লাগল। ইতিহাসে লেখা আছে, যেইমাত্র একটা বর্ষা মাটিতে লাগল এবং উপরে তোলা হল, তার উপর আলী আসগরের ছোট্ট দেহটা চড়েছিল, যা বাতাসে উঠতে দেখা গেল। ইয়াজিদের সৈন্যরা আনন্দে উল্লাস করে উঠল যে তারা রাসূলুল্লাহর ছোট্ট নাতিকে খুঁজে পেয়েছে। তারপর জালিমরা নিষ্পাপ আলী আসগরের 6 মাসের দেহ কারবালার মাটিতে রাখল এবং খঞ্জর দিয়ে তার মাথা কেটে দিল। ইয়াজিদের সৈন্যরা উল্লাস করছিল। মাথা বর্ষার মাথায় চড়িয়ে দেওয়া হল এবং দেহ সেখানেই রোদে ফেলে রাখা হল। যখন বিবি রাবাব দূর থেকে এই দৃশ্য দেখলেন, তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহ, আমার আলী আসগরের কোরবানি কবুল করো। কিন্তু আজ আমি তোমার কাছে ওয়াদা করছি যে আমি যতদিন জীবিত থাকব ততদিন না ঠান্ডা পানি পান করব, না ছায়ায় বসব। তারপর পবিত্র বিবি আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আবাদ দিলাহ, ইয়া রাসূলাল্লাহ, আপনার উম্মত আমাদের উপর কত জুলুম করেছে, কিন্তু আমরা ইসলামের হেফাজতের জন্য সব কষ্ট মেনে নিয়েছি। সালাম হোক আলী আসগরের উপর, সালাম হোক বিবি রাবাবের উপর, সালাম হোক আহলে বাইতের সন্তানের উপর, যারা দিনের উচ্চতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। কারবালায় সবচেয়ে ভারী জানাজা ছিল নিষ্পাপ আলী আসগরের, যা কেবল হুসাইন আলাইসাল্লামের ধৈর্যই বহন করতে পারত। সালাম হোক সেই পিতার উপর, যিনি তার ছোট্ট আলী আসগরের মুখ বালিতে লুকিয়েছিলেন। আল্লাহই জানে হুসাইন কতটা কেঁদেছিলেন, আহলে বায়েত ইসলামের জন্য কেমন কেমন কুরবানি দিয়েছেন। নিজের যুবক ছেলে আলী আকবর থেকে শুরু করে 6 মাসের নিষ্পাপ আলী আসগর পর্যন্ত গলার নজরানা পেশ করে দিয়েছেন। এমন সাহস, এমন ধৈর্য, এমন কোরবানির উদাহরণ দুনিয়াতে আর কোথাও পাওয়া যায় না। সালাম হোক আহলে বাইতের উপর। জুলুমের ইতিহাসে এটাও লিপিবদ্ধ আছে, একটি ছোট্ট গলায় হুরমুল্লার তীর ছিল, মাতমের আগুনে এক মায়ের অস্তিত্ব জ্বলছিল, প্রতিটি মুহূর্তে চোখের সামনে আলী আসগরের নিষ্পাপ চেহারা ভেসে উঠত। হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালার তৌফিক দান করো এবং আমাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার হেদায়েত দাও। আশা করি আমার আজকের ভিডিওটি আপনার খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। তাহলে এই পর্যন্তই, আমাকে বিদায় দিন এবং আপনাদের দয়া আমাকে স্মরণ রাখবেন। আল্লাহ হাফিজ।